নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আমি অঞ্জনা। আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে। আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। তো সবার প্রথম আমি দেখো যে এই কাজটা করছি, আমি প্রথমে সবজিটাকে কেটে নিচ্ছি। মানে তোমরা দেখতেই পাচ্ছ কচুর ফুল সেদিনও রান্না করেছিলাম, আজকে আবার একটু অন্যরকমভাবে রান্না করব। তো দেখো প্রথমে আমি কচুর ফুলটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে আর কি। তো এইভাবে কেটে নেওয়ার পরে আমি এটাকে কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছি, তোমাদের আগেই বলে দিচ্ছি। তো তারপরে দেখো এখানে চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এই যে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নেব। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, যা ততক্ষণে তেলটা গরম হয়ে নেব। আর ততক্ষণে এদিকে আমি মাছটাকে ভালো করে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নিই। তো তারপর দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে এটাকে ভেজে নেব। আর হচ্ছে দেখো আমার ভাজা হয়ে গেছে। আর তোমরা ভাজার সময় কিন্তু মিডিয়াম হিটে দেবে। তো যাই হোক আমার কিন্তু এই যে ভাজা হয়ে গেছে আর আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দেখো আমি এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর তোমাদের আগে একটা কথা বলে দিই বন্ধুরা, আমি প্রতিটা ভিডিওতেও বলি যে আমি কিন্তু যে কোনো সবজি যেটা ঘরোয়াভাবে রান্না করি বাড়িতে খাওয়ার জন্য আর কি, সেটাতে কিন্তু আমি অতিরিক্ত মশলাপাতি দেই না। আমার হচ্ছে রেসিপিতে আমি একদম হালকা মশলায় ব্যবহার করার চেষ্টা করি। আর তোমরা যারা মশলা কম খেতে ভালোবাসো তারা অবশ্যই এই রান্নাগুলো তোমরা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের এই রান্নাগুলো খুব ভালো লাগবে। তো দেখো এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কোয়া আমি দিয়ে দিলাম। তো রসুন কোয়াগুলোকে কিন্তু আমি পরে নামিয়ে নিয়েছি। আগে আমি হচ্ছে জিরা, ফোড়ন আর পেঁয়াজ লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে হয়ে গেছে। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম কচুর যে ফুলগুলো আছে সেগুলো। আর পরে আমি দিয়ে দিলাম এই যে রসুন কোয়াগুলো একটু থেতলে নিয়েছি, থেতলে দিয়ে দিলাম। আর তোমরা যারা বাটা খেতে পারো তারা বেটে দিলেও ভালো লাগবে, কারণ আমার বড় মেয়ে যেহেতু পছন্দ করে না রসুনের গন্ধটা, তো সেই কারণে আমি গোটা দিয়ে দিলাম। তো তারপর দেখো সবজিতে আমি হচ্ছে লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে লবণ আর হলুদটা ভালো করে সবজির মধ্যে মিশে যায়। তো তারপর ঢাকনা দিয়ে দিলাম। আর 5 মিনিট পর আবারও আমি ফিরে আসলাম। তো দেখো আমার কিন্তু হচ্ছে জলটা একদমই শুকিয়ে গেছে। আর এখন আমি ভালো করে এটাকে ভেজে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। আর এখানে আছে পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে জিরা গুঁড়ো। তো পেঁয়াজ, লঙ্কা, জিরা গুঁড়ো দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করব বন্ধুরা। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই কারণে কিন্তু সবজির কালারটা এরকম এসেছে। তো পরে কিন্তু আচার পোড়ার পর একটু হলেও ভালো হবে। তো তারপর দেখো আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু সবসময় তোমাদের বলছি ভালো করে ভেজে নেবে, ভালো করে না ভাজলে কিন্তু মুখের মধ্যে চুলকাবে। তো তারপর দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি আচার। আর তোমাদের কাছে যদি আচার না থাকে তাহলে তোমরা কিন্তু লেবু রসটা একটু হলেও দিয়ে দিবে, কারণ লেবু রসটা দিলে আর কখনো চুলকাবে না গোলার মধ্যে। তো যাই হোক তারপরে দেখো 5 মিনিট আমি হাই হিটে সবজিটাকে এসে করে নিয়েছি। তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আর একটু আমি রসটা কমিয়ে নেব। তো আজ সেদিন আমি করেছিলাম ডাল, আর আজকে কিন্তু আমি ডাল করব না, একদম ঘ্যাট করব। তো এই যে দেখো আমার কিন্তু এরকম হয়ে গেছে। তো তোমরা চাইলে এরকম করে একবার রান্না করে খেয়ে দেখতে পারো, কত সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।